পাহাড়ে যখন নাশপাতি পাকতে শুরু করে তখন এখানকার মানুষ এই নাশপাতি দিয়ে তৈরি করে একদম ঘরোয়া স্বাদের সুস্বাদু জেলি। ঠান্ডা আবহাওয়ায় বড় নাশপাতির স্বাদে থাকে এক প্রাকৃতিক মিষ্টতা, তাই জেলি বানানোর জন্য এই ফলকে খুব উপযুক্ত ধরা হয়। জেলি বানানোর জন্য প্রথমে আধা পাকা নাশপাতি গাছ থেকে সংগ্রহ করা হয়, কারণ আধা পাকা ফলে হালকা টক মিষ্টি স্বাদ থাকে যা জেলিকে আরও সুস্বাদু করে তোলে। এরপর নাশপাতিগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, তারপর এইগুলি ইলেকট্রিক ফুড স্টিমারে প্রায় 40 মিনিট স্টিম করে নেওয়া হয়। প্রায় 40 মিনিট পর নাশপাতিগুলো নরম হয়ে উপরে হালকা বাদামি রং ধারণ করে। তারপর সেগুলো ধারালো ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভিতরের বীজ আলাদা করে ফেলা হয়। তারপরে এইগুলি জুসিং মেশিনে দিয়ে পিষে রস বের করে ফেলা হয়। পিষে নেওয়া মিশ্রণটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নাশপাতির রসটা আলাদা করে নেওয়া হয়। এই রসে ম্যালটোস মেশানো হয় এবং ঘন করার জন্য জাল দেওয়া হয়। পাশাপাশি এতে সবুজ পুদিনার রস ও মিশ্রি যোগ করা হয়। এরপর আবার মিশ্রণটি আগুনে ধীরে ধীরে রান্না করা হয়। কিছু সময় পরে এটি ঘন ও আঠালো হতে শুরু করে। যখন পুরো মিশ্রণটি ঠিক মতো ঘন হয়ে যায় তখন সেটি কিউব ট্রেতে ঢেলে ঠান্ডা হতে দেওয়া হয়। ঠান্ডা হয়ে জমে গেলে নাশপাতি দিয়ে তৈরি সুস্বাদু ঘরোয়া জেলি প্রস্তুত হয়ে যায়।